আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই কাজ করতেছেন নাকি আপনি? জি ভাই, আমরা চাষি লোক, কাজ না হলে তো আমাদের পেটে ভাত যায় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে রোজা রমজান মাসে রোজা আছেন ভাইয়া? জি ভাই আসি। ও রোজায় আছেন তাহলে? আচ্ছা রোজায় তো আছেন, আমি কিভাবে বিশ্বাস করবো আপনি রোজায় আছেন? এই মাঠে কাজ করে এত রৌদ্রের ভেতরে এত পরিশ্রম করে আপনি রোজায় আছেন, আসলে আমার তো দেখতে খারাপ লাগতেছে। আসলে আমার খারাপ লাগতেছে, আপনি কষ্ট করছেন। এই কষ্ট করা দেখে কিন্তু আমি ওখান থেকে চলে আসছি আপনার কাছে। তো আপনি যে রোজায় আছেন, এই রমজান মাসে 3টা ধাপ আছে। এই 3টা ধাপের ভিতরে এটা কোন ধাপ আপনি কি জানেন? জি ভাইয়া জানি। আচ্ছা আপনি এটা কয় নম্বর রোজা যাচ্ছে আগে তাই বলেন। এটা জানি না। তাহলে এটা কি দিন যাচ্ছে তাই বলেন। এটা রহমতের দিন। ও আচ্ছা ঠিক আছে, বোঝা যাচ্ছে আপনি যে এই মাঠে কাজ করার পরেও আপনি হচ্ছে রোজা করেন। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগলো যে আপনি এই পরিশ্রম করেও রোজা রাখছেন। খুবই ভালো লাগলো আমার মনটার ভিতরে। তো ঠিক আছে ভাই, আপনি কাজ করেন, সমস্যা নাই, আপনি কাজ করতে থাকেন। এই ছেলে, তুমি এখানে বসে কি করছো? রমজান মাস যাচ্ছে, তুমি এখানে বসে মোবাইল টিপতেছো। নামাজ কালাম পড়া লাগে না? জুম্মার দিন আজকে, জুম্মার নামাজ পড়ে আসলাম আমরা সবাই, আর তুমি এখানে মোবাইল টিপতেছো বসে বসে। রোজা আছো? না ভাই রোজা নাই। তুমি রোজা এলে তাহলে নামাজও তো পড়নি মনে হয়, তাই না? এইভাবে কি খেলাধুলা করলে হবে? সবসময় আগান বাগানে বসে বসে খেলাধুলা করে? তুমি রোজায় থাকো না, কিছু না, তুমি একটা খুব স্মার্ট একজন ছেলে, যুবক ছেলে, তুমি রোজায় থাকো না? তুমি আমার সাথে চলো, দেখো একজন কৃষি কাজ করছে কিভাবে রোজায় থাকে, আসো দেখে যাও। দেখো কোন জায়গায় কাজ করছে কৃষি মানুষ, দেখো কত কষ্ট করে রোজায় থাকে, আর তুমি কোনো রোজা থাকা না, কিছু না, কি সব কাজ কাম করো যুবক। দেখো এই রোদের ভিতরে খরা, এই দুনিয়ার খরা, এর ভিতরে কাজ করছে, আর তুমি একটা যুবক ছল, একটা স্মার্ট ছল, রোজায় থাকো না। আর এই ভাইটা কত কাজ করছে দেখেছো, রোদের ভিতর টাটা ভাঙা রোদ, অথচ মাঠে কাজ করছে, রোজাও আছে। রহমতের 10 দিন, রহমত, আল্লাহ রহমত আছে এই রমজান মাসে। রহমতের 10 দিন অবশ্যই রহমত দিতে, তুমি তো চেষ্টাই করোনি, তুমি চেষ্টাই করোনি, তুমি একটা যুবক ছল, তুমি চেষ্টা না করার কারণে আজ তোমার এই খেলা হাগান বাগানে এটা সেটা খেলা করছো। আর এই ভাইটা কত পরিশ্রম করছে, শুধু এতটুকুই দেখো, আর কি দেখাবো তোমাকে? আর কোনো দেখানোর কোনো সিস্টেম নাই আমার কাছে। এটা বিয়াদব ছল তুমি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন, আসলে ভিডিওটা এই কারণে বোঝানো হচ্ছে, এখানে এই বিষয়টাই বোঝানো হচ্ছে যে রমজান মাসে একজন কৃষক কৃষি কাজ করে রোজা রাখে, কৃষি কাজ করে মাঠে চাষবাস করে রোদের ভিতরে খরার মধ্যে উনি কাজকর্ম করে রোজা রাখছে। অথচ আর একজন যুবক, একজন ছেলে, দেখতে পারলেন একটু আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যেটা দেখানো হলো, সেই ছেলেটা মোবাইল টিপতেছে বাগানের মধ্যে। তো বাগানের মধ্যে যখন মোবাইল টিপছে, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি রোজা আছো? যে না ভাই আমি রোজা নাই। আসলে দেখেন রমজান মাস চলছে, উনি কিন্তু যুবক ছেলে, উনি কিন্তু রোজায় থাকতে পারে। তো যাই হোক, গল্পটা আমরা বেশি বড় করব না, জাস্ট ছোট কথা বলে শেষ করব। এই ইতিমধ্যে এটাই বোঝাতে চাইছি যে আমরা রমজান মাস আসলে অবশ্যই সবাই রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আর আমরা যারা যুবক ভাইরা আছি অবশ্যই তাদেরকে একটু সতর্ক করব যে ছোট ভাই তোমরা অবশ্যই নামাজের দিকে চলো, রমজান মাস আসছে। অবশ্যই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসেই কিন্তু আমাদের সব কিছু গুনাহ খাতা যা কিছুই করি না কেন, আল্লাহর কাছে যদি সর্বোচ্চ স্তরে ভালোভাবে মন থেকে খাস দিলে যদি চাওয়া যায়, অবশ্যই আমরা নাজাত পাবো। তো আপনাদেরকে একটাই আমার আকুল আবেদন, সবাই আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, ছোটদেরকে নামাজে নিয়ে যাব, রোজা রাখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।